রোকেয়া হলে একটা ছেলে, রোকেয়া হলে ম্যান রোকেয়া হল, রোকেয়া হলে একটা ছেলে, রোকেয়া হলে ম্যান রোকেয়া হল। আপনি রোকেয়া হলে কেন থাকেন? রোকেয়া হলে মেয়েরা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনারা আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই ভাই কেন রোকেয়া হলে থাকে, আপনারা কেন এটা প্রতিবাদ করেন না? আমরা আসলে লজ্জা পাইতেছি যে প্লিজ আপু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাসিবুর রহমান সাকিবকে সদস্য পদে, হ্যাঁ ওনারা হচ্ছে ভোট চাইতেছে। আপনার আসলে ইনস্টিটিউট কোনটা? আসলে ইনস্টিটিউট কোনটা? আসলে কোন কলেজ? কোথা থেকে আসছেন? ঢাকা কলেজ। শুধু ঢাকা কলেজ, কিন্তু আপনি রোকেয়া হল কেন বললেন? রোকেয়া হল তো মেয়েদের হল, রোকেয়া হলে থাকা যায় না, যাবে না, রোকেয়া থাকা যাবে না। ঠিক আছে, আপনার নাম কি? মনে ভাই এখানে আরেকজন ছিল পালাইছে। ওই যে ঠিক আছে, কথা শোনেন, ডাকসু নির্বাচনে ভোটার কি ঢাকা কলেজের শিক্ষার্থীরা? ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওকে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের সম্মান আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, কিন্তু এটা তো একদম আচরণবিধি লঙ্ঘন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে কোনোভাবে বাইরের কেউ প্রচারণা করতে পারবে না। যদি এরকমটা হতো তাহলে তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের সবাইকে বলতাম যে ভাই দলমত নির্বিশেষে প্রত্যেকে আসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের প্রচারণা চাই, আমাদের এটা করি নাই। কিন্তু যে ছাত্র দলের বাইরে যে কাজটা করতেছেন এটা কিন্তু অন্যায়, আচরণবিধি লঙ্ঘন। এর আগে কয়েকজনকে দেখেছি, এটাও দেখলাম, আরো কয়েকজনকে দেখা যাচ্ছে। তো আসলে ক্যাম্পাস যদি হচ্ছে আপনারা বহিরাগত মুক্ত করার ঘোষণায় না দিতে পারেন, এই ক্যাম্পাস যদি হচ্ছে আজকে এই অবস্থা, আজকে আপনারা হচ্ছে ক্যাম্পাসে প্রচারণা চালাতে বহিরাগত নিয়ে আসছেন, সামনে নির্বাচনের দিন দেখা যাবে যে কৃত্রিম লাইন আপনারা তৈরি করবেন, তারপর হচ্ছে এমন কিনা হয় যে আপনারা ভোট পিটাইতেছেন আওয়ামী লীগের মতো। এটা আসলে একটা ঘৃণিত কাজ, আমরা এটা নিন্দা জানাচ্ছি। এখন চিফ রিটার্নিং অফিসারের কাছে যাবো এবং এই যে ছাত্রদলের বাইরে যে কাজগুলো করতেছে এটা আসলে জানান দেওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে, যেটা একটা বহিরাগত এসে ঠিক আছে সে বলতেছে সে রোকেয়া হলে থাকতেছে, এরকম যদি অন্য মানুষের কাছে সে বলে এটা কি মেসেজ বাংলাদেশের কাছে পৌঁছাবে ব্যাপারটা বুঝতে পারতেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা এই ব্যাপারগুলো চাচ্ছি না। এটা আমাদের বোনদেরকে অসম্মান করা হয়, যে আপনারা যারা ছাত্র দলের ভাই আছেন এই ব্যাপারটা সতর্ক থেকে আমাদের বোনদেরকে অসম্মান করার কোনো রকম অধিকার আপনাদের নেই।